সরকার গঠনের পর পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে বিভিন্ন দেশের কূটনীতিকদের সৌজন্য সাক্ষাতের তৃতীয় দিন আজ। এই দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন সার্কের মহাসচিব সহ মিশর, সিঙ্গাপুর, জাপান ও আরব আমিরাতের রাষ্ট্রদূতরা। বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনেচি। তিনি বাংলাদেশের সাথে জাপানের উন্নয়ন সহযোগিতা সহ দ্বিপাক্ষিক নানা বিষয় তুলে ধরেন। অন্তর্বর্তী সরকারের সময় করা সামরিক সহযোগিতা চুক্তির বাস্তবায়নের উপর জোর দেন শিনেচি। তিনি বলেন, দক্ষ জনশক্তি রপ্তানিতে বাংলাদেশকে সব রকমের সহায়তা করবে জাপান। জনশক্তি রপ্তানিতে বাংলাদেশে আগ্রহ আছে। দক্ষ কর্মী পাঠাতে বাংলাদেশকে সব ধরনের সহায়তা করবে জাপান। কর্মীদের ট্রেনিং, ভাষা শিক্ষা সহ দক্ষতা বাড়াতে আমরা পাশে আছি। বাংলাদেশ সরকারের সাথে জাপানের উন্নয়নমূলক অংশদারিত্ব আছে। আমরা আশা করি দুই দেশের সম্পর্ক এগিয়ে যাবে। অন্তর্বর্তী সরকারের সময়ে প্রতিরক্ষা সরঞ্জাম হস্তান্তরের চুক্তিটির মসৃণ বাস্তবায়নের কথা আমরা বলেছি। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। চুক্তির বিষয়ে প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, জাপানের সাথে অন্তর্বর্তী সরকারের ওই চুক্তি যাচাই বাছাই করা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিংয়ে উপদেষ্টা আরও বলেন, প্রতিরক্ষা চুক্তিটি যাচাই বাছাই দেশের স্বার্থকেই প্রাধান্য দেবে নতুন সরকার। এই মিটিংয়ে ডিফেন্স কর্পোরেশন সম্বন্ধে উনি জাস্ট একটা মেনশন করছেন চুক্তি হয়েছে। তো লেট আস সি দ্য নোটস অ্যান্ড দ্য নোট অফ অ্যাডভাইস ইন্টারিম গভর্নমেন্ট কী রেখে গেছে এই বিষয়ে আমরা দেখে তারপরে পরবর্তী সিদ্ধান্ত আমরা কি নেই। এটা ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে হইলে কন্টিনিউটিও থাকতে পারে, আবার ইন্টারেস্টের ভিত্তিতে না হইলে আমরা বিবেচনায় দেখব। এর আগে দুপুরে পররাষ্ট্রমন্ত্রীকে সার্কের চলমান কার্যক্রম জানাতে বৈঠক করেন সার্ক মহাসচিব। জানান, সার্ককে গতিশীল করতে পদক্ষেপ নিচ্ছে নতুন সরকার। যে সার্ককে কীভাবে আরও গতিশীল করা যায় সেটি নিয়ে কথা হয়েছে, যেটি আমি বলেছি যে মাননীয় মন্ত্রী মহোদয় আমার কাছে জানতে চেয়েছেন সার্কের বর্তমান পরিস্থিতি কি এবং কোথায় আমরা সার্ক দাঁড়িয়ে আছি, যাতে করে ওনারা ওনাদের সরকারের যে একটা অন্যতম প্রায়োরিটি আপনারা জানেন, সেটির সার্কের বর্তমান পরিস্থিতি জানলে সেটির ভিত্তিতে ওনারা একটা উদ্যোগ নিতে পারেন। সেই উদ্যোগটা হয়তো ওনারা নেবেন। জমির রহমান, ওয়ান নিউজ, ঢাকা।